জেতা যাবে না শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছেন, আর এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যে রামধনু রংধনু হয়ে গেছে। তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাঙালির অস্মিতা, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই। আর আমরা সেই লড়াইয়ে তৃণমূলের বিপক্ষ অবস্থানে থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই, এ রাজ্যের মানুষকে পরিত্রাণ দিতে চাই তৃণমূল নামক একটা অশুভ শক্তির হাত থেকে। একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলিউশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গিয়েছে। 2011 থেকে 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 34 বছরের একটা মৃত সময়কে কাটাছেঁড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে। তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য, প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। পশ্চিমবঙ্গ কার্যত তেলের ওপরে ভাসছে। পিএমএল স্যাংশন করেছেন গত বাজেটে, কিন্তু এখন পর্যন্ত অশোকনগর অয়েল ফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বিপুল ভান্ডার আছে ম্যাঙ্গানিজ ওরস, তিনবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বলছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের কমপ্লিট সার্ভে করে রিপোর্ট পেশ করে দিয়েছে, বাট ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে কাজ চালানো উচিত। রাজ্য সরকার তৎপর হয়নি। রেয়ার আর্থ মিনারেল 13 থেকে 17 ধরনের রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে পুরুলিয়া জেলায়, যেগুলো উঠলে বা যার উপরে কাজ করলে রাজ্য সরকার আজকে সম্পূর্ণভাবে এই জায়গার আর্থসামাজিক অবস্থাটার পরিবর্তন করে দিতে পারত। অশোকনগর অয়েল ফিল্ডে যদি আগে থেকে শুরু করত তাহলে আজকে উত্তর 24 পরগনার স্থিতি অন্য হয়ে যেত। কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার এই রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে। যে ছাত্র নেতারা আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তারা আজকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন, কারণ করে দিতে বাধ্য হচ্ছে। তারা যদি নির্বাচন যদি হয় বিরোধীরা 2-4 জন মারা যাবে, কিন্তু তার থেকে বেশি মারা যাবে তৃণমূল কংগ্রেস, কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। পশ্চিমবঙ্গে শুধু বিরোধীরা আক্রান্ত, রক্তাক্ত, ক্ষতবিক্ষত নয়, একটা ব্যাড গভর্নেন্স তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট কার্যত এখানে কাজ করছে, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। এবং এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তৃণমূল কংগ্রেস চায় যে নির্বাচন কমিশন তাদের মতো একজন মানবদেহী ওষুধ, যাকে বসিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন, যিনি বোমায় মানুষের পা উড়ে গেলে বলেন যে একটা ওই ছোট পটকা ফেটেছে, বা যিনি দেখতে পান না যে এতগুলো মহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, তাদের গণনা কেন্দ্রে পুনর্গণনার নামে 3000 ভোটের জেতা আসনকে বদলে দিয়ে 1000 ভোটে হারিয়ে দেওয়া হচ্ছে, এটা উনি দেখতে পান না। সুতরাং এভাবে তো পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন যেভাবে কাজ করে, তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেভাবে কাজ করে না। নির্বাচন করে পশ্চিমবঙ্গে জেতা যাবে না শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আঁকড়ে ধরেছেন, আর এত জোরে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যে রামধনু রংধনু হয়ে গেছে। তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই,
তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই, তৃণমূলের লড়াই বাঙালির অস্মিতা, বাঙালির আত্মমর্যাদা, বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই। আর আমরা সেই লড়াইয়ে তৃণমূলের বিপক্ষ অবস্থানে থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাই, এ রাজ্যের মানুষকে পরিত্রাণ দিতে চাই তৃণমূল নামক একটা অশুভ শক্তির হাত থেকে। একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি এই ধরনের হতে পারে। যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে যায় সেদিন তৃণমূল কংগ্রেসের আইডিওলজিক্যাল ডাইলিউশন বা পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গিয়েছে। 2011 থেকে 2016 পর্যন্ত তৃণমূল কংগ্রেস 34 বছরের একটা মৃত সময়কে কাটাছেঁড়া করে তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে। তারপর থেকে শুরু করেছে অন্ধ নরেন্দ্র মোদী বিরোধিতা, কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অস্থিরতা তৈরির রাজনীতির জন্য, তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য, প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছেন। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা যায়। পশ্চিমবঙ্গ কার্যত তেলের ওপরে ভাসছে। পিএমএল স্যাংশন করেছেন গত বাজেটে, কিন্তু এখন পর্যন্ত অশোকনগর অয়েল ফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের একটা বিপুল ভান্ডার আছে ম্যাঙ্গানিজ ওরস। তিনবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার বলছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের কমপ্লিট সার্ভে করে রিপোর্ট প্লেস করে দিয়েছে, বাট ইট রিকোয়ার্স জয়েন্ট অ্যাকশন। রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে কাজ চালানো উচিত। রাজ্য সরকার তৎপর হয়নি। রেয়ার আর্থ মিনারেল 13 থেকে 17 ধরনের রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে পুরুলিয়া জেলায়, যেগুলো উঠলে বা যার উপরে কাজ করলে রাজ্য সরকার আজকে সম্পূর্ণভাবে এই জায়গার আর্থসামাজিক অবস্থাটার পরিবর্তন করে দিতে পারত। অশোকনগর অয়েল ফিল্ডে যদি আগে থেকে শুরু করত তাহলে আজকে উত্তর 24 পরগনার স্থিতি অন্য হয়ে যেত। কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার এই রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে। যে ছাত্র নেতারা আজকে তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন তারা আজকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন, কারণ করে দিতে বাধ্য হচ্ছে।